আসসালামু আলাইকুম। আজকে প্রায় 20 দিন হয়ে গেছে আমার ফেসবুক পেজটি ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউ রেখেছে, কিন্তু এখন পর্যন্ত ফেসবুক আমাকে নিজের থেকে কিছু জানায়নি কিংবা মনিটাইজেশন অ্যাক্টিভ করে দেয়নি। দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওনারা আমার কাছে 2 উইক সময় নিয়েছিল, কিন্তু সেখানে আজকে প্রায় 20 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ফেসবুক আমাকে কিছু জানায়নি। তাহলে এখন আমি কি করতে পারি? আমি প্রথমে এটির একটি স্ক্রিনশট নিব, এরপর এখানের একটা স্ক্রিনশট নিব, এরপর আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে। এখানে দেখেন 3 ডটে যদি ক্লিক করে পেজ স্ট্যাটাসে ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে পেজ স্ট্যাটাস গ্রিন, কোনো ভায়োলেশন নেই, কোনো ইস্যু নেই। তো এখন আমি যদি পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটিও গ্রিন, কোনো প্রবলেম নেই। মনিটাইজেশনে ক্লিক করি তাহলে এখানেও দেখেন কোনো মনিটাইজেশন ভায়োলেশন নেই, আমার স্টার মনিটাইজেশন অন হয়েছে এটি দেখাচ্ছে। এরপরেও কেন আমার ফেসবুক ইন রিভিউ আছে? এক্ষেত্রে আমি কি করতে পারি? প্রথমে আমার প্রোফাইল আইকন এখানে ক্লিক করব, তো আমি করে দিলাম। এবার এই পেজের নিচে আসবো, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করব, এখান থেকে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করব। এবার এখানে দেখেন ইওর অ্যালার্টস ওয়ান নিউ আপডেট, একটি আপডেট আসছে, এখানে ক্লিক করব। এখানে দেখেন আমার 4টা ভিডিওতে অ্যালার্ট দিয়েছে, এই 4টা ভিডিও ফিক্স করতে হবে এবং এই অ্যালার্টগুলো আসছে কিন্তু এপ্রিলের 26, এপ্রিলের 16, এপ্রিলের 26, আবার হচ্ছে দেখেন ডিসেম্বরের 19। আমি এই অ্যালার্টগুলো আসলে এতদিন চেক করিনি, যার কারণে এই প্রবলেমগুলো হয়েছে। এখন একটা একটা করে ভিডিওতে ক্লিক করতে হবে এবং এই প্রবলেমগুলো সলভ করতে হবে। সো আমি ভিডিওতে ক্লিক করলাম, তো সি ডিটেলস আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমি একটা মিউজিক ইউজ করেছিলাম এই ভিডিওতে, ওই মিউজিকের অনার আমার যে ইনকাম হবে এই ভিডিও থেকে সেই ভিডিওর ইনকাম সেও পাবে। এটা আমাকে বলছে ফেসবুক যে এখন কি তুমি এটা সলভ করবা। এখান থেকে নিচ থেকে কন্টিনিউ এই বাটনে ক্লিক করব, এবার এখান থেকে কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। এখন ফেসবুক আমাকে বলছে তুমি কি পছন্দ করো, এখান থেকে যে অ্যাকসেপ্ট রিভিনিউ শেয়ার, তোমার রিভিনিউটা তুমি তার সঙ্গে শেয়ার করবা মিউজিকের মালিকের সঙ্গে। সাবমিট ডিসপিউট, তুমি কি তাকে বোঝাতে চাচ্ছ যে হচ্ছে এই মালিক তুমি, অথবা রিমুভ ভিডিও। তো আমি রিমুভ ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে ডিলেট ভিডিও এই অপশনে ক্লিক করব, কারণ আমি ভিডিওটি ডিলিট করে দেবো। আমি জানি যে এই মিউজিকের মালিক সে, আমি তাকে রিভিনিউ দিব না। এবার ক্লোজে ক্লিক করব, হোম পেজে আসবো, আবারও সেমভাবে আমি সাপোর্ট ইনবক্সে যাব। এইভাবে যতগুলো আরও 3টা ভিডিও আছে সবগুলো সেম ওয়েতে আমি রিমুভ করে দিব। আপনারাও যদি এরকম রিপোর্ট থাকে রিমুভ করে ক্লিয়ার করবেন। অ্যালার্ট ক্লিয়ার হয়ে গেলে এখানে দেখবেন নো ভায়োলেশন একটি চেকমার্ক উঠবে। এইরকম যদি থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম নেই, যেহেতু আমার ভায়োলেশন ছিল আমি এগুলো ক্লিন করে দিলাম। এবার ব্যাগে আসবো, সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজার। এখানে আমি সার্চ বারে লিখবো ফেসবুক ক্রিয়েটর ইনস্ট্রিম অ্যাড সাপোর্ট, এটা লিখে সার্চ করব। প্রথমেই যে এই যে বিজনেস সাইট থেকে একটা ইউআরএল আসছে, এই ইউআরএল এ ক্লিক করে দিব। এই পেজের একটু নিচে আসবো, দেখেন বলছে ইফ ইউর সেট আপ ইনস্ট্রিম অ্যাড অ্যান্ড ইউ নিড হেল্প তো কন্ট্যাক্ট আস। তো আমরা এই কন্ট্রাক্ট আস এখানে ক্লিক করব। এখন ওখান থেকে সরাসরি নিয়ে আসছে আমার ফেসবুক অ্যাপ্লিকেশন। দেখেন এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনে নিয়ে আসছে। এখানে বলছে তোমার সমস্যা কি, প্রোডাক্ট সাপোর্টে বলছে তোমার সমস্যা কি, এখানে চেক মার্ক দাও। এখানে আমার সমস্যা হচ্ছে বাগ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট, এই যে নন পেমেন্ট রিলেটেড ইস্যু, আমরা এখানে একটি ক্লিক করে দিব। সো আমি ক্লিক করে দিলাম। এখন বলছে তোমার এই ইনস্ট্রিম অ্যাড বাগ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট এখানে কোথায় প্রবলেম। আমার যেহেতু পেজ, এই জন্য আমি পেজে ক্লিক করব। তো আমি ফেসবুক পেজ এখানে ক্লিক করে দিলাম। এবার বলছে হোয়াট টাইপ ইস্যু আর ইউ এক্সপ্লেনেশন, এখানে প্রথমটা এখানে ক্লিক করে দিব। এবার বলছে ফেসবুক পেজ ইউআরএল, এই ফাঁকা বক্সটাতে আমাদের ফেসবুক পেজের ইউআরএল দিতে হবে। আমি আগে থেকেই এটি নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম, আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে দিচ্ছি। আপনারা আগে থেকে একটি সেভ করে রাখবেন, নয় কিন্তু অ্যাপ্লিকেশন কেটে যাবে যদি ওপেন করেন। তো দিলাম। এখানে বলছে ডিসক্রিপশন অফ দ্য ইস্যু, এখানে আপনার যে ইস্যুটা এটা আগে থেকে ইংলিশে ভালো করে লিখে রাখবেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার সব কন্টেন্ট আপনি নিজে তৈরি করেন, অনেক কষ্ট করতেছেন, ফেসবুক দিচ্ছে না, এই টাইপের কিছু। তো আমি এটি লিখে রাখছি, তো আমি এটি দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি এই লেখাটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আমি এইভাবে লিখলাম, লেখার পর এখানে বলছে
কন্ট্রাক্ট অ্যাট ফেসবুক, আপনার এখানে বলছে প্লিজ ইনক্লুড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। ফেসবুকের কোথায় কন্ট্যাক্ট করবে সেই আইডির নামটা লিখতে বলছে। আমি এখানে JF আনিকা লিখে দিলাম। এখন নিচে দেখেন এখানে বলছে চুজ ফাইল। এখানে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ইন রিভিউয়ের ওই ফাইলগুলো এখানে দিব। তো চুজ ফাইলে ক্লিক করলাম, আমার গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে আমি গ্যালারিতে যাচ্ছি। ওকে, প্রথমে এটা দিব, তারপর এটা, দুইটা সিলেক্ট করব। এবার উপর থেকে ডানে ক্লিক করলে হয়ে যাবে। এখন এখানে দেখেন আমার 2 ফাইলস এখানে আপলোড হয়ে গেছে। এবার এখানে এই ফাঁকা বক্সটাতে একটি চেকমার্ক দিয়ে দিব। সো চেকমার্ক দিয়ে দিলাম, এবার সেন্ড করে দিব। তো সেন্ড করে দিলাম, একটু অপেক্ষা করবেন। দেখেন সেন্ড হওয়ার পর এই যে এইরকম একটি অপশন আসবে। এইরকম অপশন আসছে মানে আপনার অ্যাপ্লিকেশনটি ফেসবুকের কাছে সেন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে মূলত আগস্টের 25 তারিখ 1:43 বাজতেছে। দেখবো ফেসবুক কি নোটিফিকেশন দেয় এবং কতদিন পর আমার হচ্ছে মনিটাইজেশনটা অ্যাক্টিভ করে। মনিটাইজেশন অ্যাক্টিভ করলে আমি এই ভিডিওতে এটি কভার করব, এই জন্য ওয়েট করতে হবে। তো দেখুন আজকে আগস্টের 29 তারিখ, এখন 7:43 বাজে, মানে সকালে। এখন আমি ফেসবুক ওপেন করলাম। ফেসবুকে আগে একটি নোটিফিকেশন আসছে, আমি সিন করেছিলাম। তো এখন নোটিফিকেশন বাটন এখানে ক্লিক করলাম। এখানে দেখেন এই যে JF আনিকা হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ ইন স্ট্রিম অ্যাডস। এখানে বলছে যে আমার ইন স্ট্রিম অ্যাডটি ফেসবুক অ্যাক্টিভ করেছে, মানে মনিটাইজেশন অ্যাপ্রুভ করেছে। তো আমি ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠানোর পর 5 দিন পর কিন্তু ফেসবুক আমার ইন স্ট্রিম অ্যাডটা অ্যাক্টিভ করেছে। আমি যদি অ্যাডে ক্লিক করি এখানে দেখেন আর্নিং শো করছে এবং এখানে $সাইন শো করছে এবং প্রত্যেকটা ভিডিওতে $সাইন শো করছে। $সাইন শো করছে মানেই যে আমার এখন প্রত্যেকটা ভিডিও থেকে আর্নিং আসবে। তো আমি প্রোফাইলে যাচ্ছি, এখান থেকে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম। এখান থেকে এবার মনিটাইজেশন এই অপশনে ক্লিক করলাম। দেখব যে রিভিউয়ের জায়গায় কি লেখা আছে। তো দেখেন এখানে রিভিউয়ের জায়গায় আর নেই, এখানে ইওর টুলস। এখানে দেখেন দুইটা অপশন আছে, স্টার্স আর নিচে আছে ইন স্ট্রিম অ্যাড। তার মানে এই দুইটা টুলসই আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করলাম। তো দেখেন আবারও সেম অপশনে নিয়ে আসছে। এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের ফেসবুক মনিটাইজেশনটা অ্যাক্টিভ করেছে। তাহলে এই ভিডিও থেকে বুঝলেন ফেসবুকের কাছে মনিটাইজেশন আবেদন করার আগে আপনার পুরো ফেসবুক পেজটা আপনি হচ্ছে রিভিউ করবেন যে কোনো বাগ আছে কিনা, কোনো রিপোর্ট আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, সব ক্লিন করে তারপর ফেসবুকের কাছে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার ওই 14 দিনেই মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যাদের এখনও ইন রিভিউয়ে রেখেছে তারা এই কাজগুলো করে দেখবেন কি হয়, কারণ আমার যেহেতু হয়েছে আমি আশাবাদী এই কাজগুলো এইভাবে করলে আপনারও মনিটাইজেশন অ্যাক্টিভ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।